আবার এই মসজিদের যে কারুকার্য সেটা কিন্তু যে কারোই নজর কাড়ে। এই আমি জানালা খুলে দিলাম, আপনি দেখতে পারবেন একটা নদীর মোহনা। এই মসজিদটির বয়স 100 বছর। 100 বছরের একটি পুরনো মসজিদের ভিতর দাঁড়িয়ে আছে আমরা। এই মসজিদের আলাদা একটা বৈশিষ্ট্য হলো এই মসজিদের কারুকার্য, যা মানুষকে মুগ্ধ করে, মুসল্লিদের মুগ্ধ করে। এই মসজিদ তৈরির সময় অনেক কিছুই মাথায় রেখে তৈরি করা হয়েছে। মসজিদের দেয়ালগুলো একেবারে পুরু পুরু, মানে এতটা চওড়া, যেমন ওই যে নবাব জমিদারদের বাড়ি কেল্লা যেমন থাকে, দেখেন এই মসজিদের এই দেয়াল এতটুকু কত পুরু। এখন কিন্তু এরকম দেয়াল করা হয় না। এই মসজিদের ভিতর মুসল্লিরা একটা শীতল পরিবেশে থাকেন। প্রচণ্ড গরমে বাইরে যখন হাঁসফাঁস অবস্থা, তখন মসজিদের মুসল্লিরা খুব আরাম পান, কারণ এই মসজিদের দেয়ালগুলো অনেক পুরু। এই মসজিদে নামাজ পড়তে যথেষ্ট আরামদায়ক, অনেক ঠান্ডা। আমাদের ঐতিহ্যবাহী পুরানা মসজিদ 100 বছরের হয়ে গেছে। ইনশাল্লাহ পাশে নদী, অনেক আরামদায়ক। মানে এখানে যারাই নামাজ পড়ে অনেক স্বাস্থ্যবোধ ইনশাল্লাহ ফিল করে। আজ থেকে 100 বছর পূর্বে বাংলা 1332 সনে নির্মিত হয় চুনাভুরা এলাকার এই মসজিদটি। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছা ইউনিয়নের চুনাভুরা এলাকার এই মসজিদের বৈশিষ্ট্য হলো এর চিত্রকর্ম। মসজিদের দেয়াল জুড়ে কোনো টাইলস কিংবা মার্বেল পাথর লাগানো না। এরপরও দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদ দেখতে আসেন। মসজিদের দেয়ালে যে কারুকার্য তা সবই হয়েছে সেই আমলের কাচের টুকরো দিয়ে। কাচের টুকরোর মধ্যে এত সুন্দর করে বিন্যাস করা হয়েছে যে সাদা, লাল, সবুজ, নীল বিভিন্ন রঙের যে কাচের টুকরো, সেই কাচের টুকরোর মিশ্রণে পুরো মসজিদের দেয়াল নির্মিত। আমার চোখে দেখা যে ব্যতিক্রমটা ধরা পড়ে, বর্তমান সমাজে সব মসজিদই আধুনিকতার ছোঁয়ায় টাইলসে মোড়ানো, এসি টেসি লাগানো, দেখতে অনেক উন্নত। কিন্তু আমাদের মসজিদের ব্যতিক্রম অনেকটা এরকম যে পুরানোর ছাপ এখনও রয়ে গেছে। হাতের কারুকাজ আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে কারুকাজ, হয়তো সামনের দিকটা পরবর্তীতে বাড়ানো হয়েছে। এটার আগে এই বাড়ির যে কাজগুলো ছিল সেগুলো অনেক সুন্দর ছিল। এই মসজিদটা অনেক পুরাতন আর দেখতে খুব সুন্দর, এই জন্যে ছোটোবেলা থেকে এখানে আমি আসতাম। এখনও মাঝে মধ্যে আসি, নামাজ পড়ি, আমার থেকে অনেক ভালো লাগে। যে চওড়া এটার এইগুলা পায়াগুলা বা এটার যে আগের চুনা পাথরের কাজ, ভিতরের মসজিদটা খুব ঠান্ডা, খুব সুন্দর লাগে, এই জন্য আমি প্রায় এখানে আসি। মসজিদের ভেতরটা যেমন আলাদা করে একেবারে দেখেন বড় গম্বুজ, এখানেও দেয়াল বা যা কিছু আছে খুব চওড়া, এবং গম্বুজেরও ভিতরের যে সৌন্দর্য সেটা এখনকার মসজিদে এইরকম গম্বুজ করা হয় না। আবার গম্বুজ থেকে যদি আমরা এই ফ্লোরের দিকে যাই, ফ্লোরটা হয়তো মোজাইক করা, কিন্তু এই ফ্লোরের পাশের দেয়ালগুলো এই চওড়া দেয়াল, আর এই কাঠের জানালা, এটাও একটা ব্যতিক্রম। আর এই জানালা খুললেই দেখবেন একটা আলাদা চিত্র। এই আমি জানালা খুলে দিলাম, আপনি দেখতে পারবেন একটা নদীর মোহনা, শীতলক্ষা নদীর মোহনা এই মসজিদের পাশে। এখানে মুসল্লিরা বসে যখন নামাজ পড়ে তখন কিন্তু এই নদীর টলমল পানি দেখতে পায়, আর সুশীতল বাতাস এই মসজিদে প্রবেশ করে মুসল্লিরা বেশ আরাম পান। নদীর পাড়ে এমন মসজিদ খুব কমই থাকে। এই মসজিদের এই আলাদা বৈশিষ্ট্য বলে অনেকগুলি আলাদা বৈশিষ্ট্য আছে। এর মধ্যে এই যে জানালা কিংবা দরজার পাশে চোখ বুলালেই নদী দেখতে পারবেন, এটা কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য। দেখুন এই নদী, এখান থেকে যদি নদীর বাতাস আসে এই মসজিদটা ভরে যায়। অনেকেই এই মসজিদে যখন নামাজের আগে একটু এসে কেউ বসে থাকেন, কেউ একটু জিরিয়ে নেন। এই শীতল বাতাস এবং সুন্দর পরিবেশের জন্য মসজিদে অনেকে
অনেকক্ষণ ধরে বসে থাকতো, আরাম বোধ করেন। এই মসজিদটি ঢাকার তারা মসজিদের আদলে নির্মিত বলে জানিয়েছেন স্থানীয়রা। মসজিদের মিনারও আরেকটি বৈশিষ্ট্য ধারণ করে আছে। মসজিদের মিনারটি দোতলা। 1332 সালে মসজিদ নির্মিত হয়, আর এর ঠিক 10 বছর পর 1342 সনে এই মিনার নির্মাণ করা হয়।